আচ্ছা, আমি আপনাদেরকে যেটা বলছিলাম, যদি কোনো আপনার হচ্ছে যে কোনো ক্লায়েন্ট যদি ধরেন, ধরেন যে কোনো একটা নিশে যদি ক্লায়েন্ট ধরেন, সেই ক্লায়েন্টের জন্য অবশ্যই আমার একটা মার্কেটিং প্ল্যান হচ্ছে দেওয়া উচিত। হ্যাঁ, যখন মার্কেটিং প্ল্যান যদি দিতে পারেন ভালো করে, তাহলে হচ্ছে সেক্ষেত্রে কাজটা পাওয়া ইজি হয়। আপনি খেয়াল করে দেখছেন কিনা, কিছু ক্লায়েন্ট আছে দেখবেন আপনার, যখন অনেক বিজি থাকে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় তারা বলে যে তুমি আমাকে একটা প্ল্যান দাও, দেন হচ্ছে আমি কনফার্ম করবো, যদি আমি কাজ করাই সেক্ষেত্রে তোমাকে আমি জানাবো। ঠিক আছে, এরকম ভাবে অনেক জায়গায় পড়বেন, ক্লায়েন্ট হচ্ছে মার্কেটিং প্ল্যান অনেক হচ্ছে ক্লায়েন্ট বুঝে না, সো তাকে আমার বুঝাইতে হয়। সেক্ষেত্রে আমার একটা সঠিক মার্কেটিং প্ল্যান আমার হচ্ছে বানাইতে হবে। সেক্ষেত্রে আমি যে আপনাদেরকে দেখাই, ধরেন হচ্ছে আপনি যদি আহ যে কোনো একটা কোম্পানির জন্য যদি মার্কেটিং প্ল্যান বানান, ধরেন আমি একটা এখানে যে মার্কেটিং প্ল্যান যে আপনার এখানে শো করি, মার্কেটিং প্ল্যানটা এমন ভাবে বানাবেন যেন ফাইবার আপওয়ার্কে যেভাবে থাকে, একটা হচ্ছে যে আপনার হচ্ছে প্রজেক্ট বেসিস থাকে, আবার হচ্ছে আপনার কি থাকে, মান্থলি থাকে বা 7 ডেজ বা এরকম সাইজের অনেক ক্ষেত্রে দেখা যায়। বাট এই মার্কেটিং প্ল্যান গুলো এরকম ভাবে আমার বানাইতে হবে। দেখেন, আমি যে একটা মার্কেটিং প্ল্যান আপনাকে আমি দেখাই, দাঁড়ান একটু। আচ্ছা, দেখেন এই যে এখানে একটা মার্কেটিং প্ল্যান আছে, এটা হচ্ছে আপনার ধরেন একটা কার কোম্পানির জন্য। দেন হচ্ছে ফার্স্ট অল আপনি যদি যে কার কোম্পানি বিজনেস গ্রো করবেন, সেটার জন্য আপনি এখানে একটা যে স্লাইড দিতে পারেন। ঠিক আছে, আপনার লিখতে পারেন যে কার কোম্পানি বিজনেস মার্কেটিং প্ল্যান, দেন হচ্ছে আপনি ডেটা দিতে পারেন। সো এখানে আপনার নিজের নামটা দিতে পারেন, বা আপনার যদি কোনো একটা এজেন্সি থাকে, বা আপনার যদি কোনো একটা পার্সোনাল এজেন্সি থাকে, সেই নামটাও দিতে পারেন। দেওয়ার পর আপনি প্রেজেন্ট বা আপনার নামটা দিতে পারেন। ঠিক আছে, সো এভাবে যদি প্রফেশনাল ভাবে একটা মার্কেটিং প্ল্যান বানাইতে পারেন, ধরেন হচ্ছে এখানে ক্লিকস হয় চয়েস আস। হ্যাঁ, আপনি কি আপনাকে কেন উনি চয়েস করবে, দেখেন আপনি এখানে লিখতে পারেন ও আপনি যে কার কোম্পানি নিয়ে কাজ করেন, হ্যাঁ, কাস্টম ব্র্যান্ডিং করতে পারেন, ডিজাইন করতে পারেন, ইউআই ইউএক্স ডিজাইন, বা আপনার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, গুগল মার্কেটিং করতে পারেন, ফেসবুক অ্যাডস। ওকে, এনাদার ওয়ে আপনি যে বলেন যে ওয়েব অ্যানালিটিক কাজ, মানে আপনি মার্কেটিং হচ্ছে একটা মার্কেট হচ্ছে গ্রো করার জন্য যতটুকু কাজ করা দরকার সেটা আপনি এখানে মডিফাই করে দিতে পারেন। দেন সেকেন্ড স্টেপে যদি আমরা যাই, সেক্ষেত্রে আপনি যে বলতে পারেন হট ওয়ে অফার, আপনার যে অফার গুলো বলতে পারেন, ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞেস করুন ক্লায়েন্টে মূলত চাই কি আপনার কাছে। একদম যদি নতুন হয়, সেক্ষেত্রে আপনি তাকে বলবেন যে তোমাকে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, হ্যাঁ, গুগল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং তোমাকে আমি সার্ভিস দিব। তুমি যদি চাও এই সার্ভিসের উপরে তোমাকে আমি একটা মার্কেটিং প্ল্যান দিতে পারবো। সো এই জিনিসটা যখন আপনি ক্লায়েন্টকে বলবেন, যদি ক্লায়েন্ট রাজি হয়, সেক্ষেত্রে আপনার নিজের মতো করে একটা মার্কেটিং প্ল্যান দিবেন। আদারওয়াইজ ক্লায়েন্ট যদি বুঝে, সে যদি আপনার মতো যে এক্সপার্ট পার্সন হয়, তাহলে ক্লায়েন্ট শুধু যেই সার্ভিসটা চাইবে সেই সার্ভিসের উপরে আপনি একটা প্ল্যান বানাবেন। তো এটা হচ্ছে আমরা একটা কোম্পানির জন্য বানাইছিলাম। সেক্ষেত্রে দেখেন, আমরা যদি দেখি যে ফেসবুক, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, টিকটক মার্কেটিং, গুগল সার্চ এন্ড ডিসপ্লে অ্যাডস। ওকে, আমরা জাস্ট এইটার জন্য আমরা বানাইছিলাম। আচ্ছা, নিচে যদি আপনি যান, সেক্ষেত্রে দেখেন আপনি যে লেখেন যে হয় পেইড অ্যাডস আর ইম্পর্টেন্ট, আপনি হচ্ছে পেইড মার্কেটিং যে করবেন, এটা গুরুত্বপূর্ণ, এটা কেমন সেটা আপনি দিতে পারবেন। তাহলে আপনি ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস সম্পর্কে কিছু বলতে পারেন। হ্যাঁ, এখানে আপনার শো কার্ডস অফার এন্ড সার্ভিস টু অনেক আর কি, আপনার যে সার্ভিসটা পাবে সেটা হচ্ছে কাস্টমার ক্লায়েন্ট পাবে। ঠিক আছে, ইউটিউব অ্যাডস, আপনি যেগুলা হচ্ছে আপনার মার্কেটিং প্ল্যানটা দিবেন সেটা আর কি এখানে দিয়ে দিবেন। আবার হয় পেইড অ্যাডস আর ইম্পর্টেন্ট, এরকম ভাবে আপনার মার্কেটিং প্ল্যানটা যদি একবার করতে পারেন, তাহলে হচ্ছে আপনার নিজের মধ্যে একটা অভিজ্ঞতা চলে আসবে বা এক্সপিরিয়েন্স চলে আসবে। দেখেন, তারপর লাস্টে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যদি ক্লায়েন্ট বলে যে আমি তোমাকে হচ্ছে যে মার্কেটিং প্ল্যান দিব, বাট হচ্ছে তুমি মানে কত ডলারের মধ্যে তুমি এটা মার্কেটিং খরচ করবা, যে ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট হচ্ছে এই হচ্ছে বাজেট নেওয়া হচ্ছে আপনার খুবই মানে কনফিউজ থাকে, সেক্ষেত্রে আমাদের নিজেদের বলতে হয়, বিশেষ করে লোকাল মার্কেট প্লেসে ক্লায়েন্ট আসলে ওইরকম ভাবে বোঝে না। সো এই ক্ষেত্রে যেহেতু এস্টিমেট একটা রেজাল্ট দেওয়া যায় না, সো আপনি একটা এস্টিমেট রেজাল্ট দিবেন ওইভাবেই একটু রিচার্জ করে। দেন আপনি বলতে পারেন যে তোমাকে আমি পার মান্থ $200 বা $300, $200 যে তুমি খরচ করবা, এখানে হচ্ছে তোমাকে আমি কি কি কাজ করবো, যে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাডস, হ্যাঁ, বা আপনি হচ্ছে ক্যাম্পেইন কয়টা রান করবেন, বেসিক রিপোর্ট সহ যা যা আছে সবকিছু আপনি দিতে পারেন।
সো এখানে একটা বেসিক প্ল্যান দিতে পারেন যে তোমাকে আমি $200 এক মাস আমি এই সার্ভিস গুলো দিব। দেন আপনি চান গ্রোথ প্ল্যান একটা আছে $350 বা আলটিমেট প্ল্যান, হ্যাঁ, বা স্টার্টার বুস্ট আছে, এরকম ভাবে যে আপনার প্রো গুলো আছে যে কাজগুলো সেটার উপর আপনি ফুল ডিজিটাল কিটের উপরে একটা যে প্ল্যান দিতে পারেন। যে আমরা যেভাবে ফাইবার আপওয়ার্কের যে প্ল্যান গুলা থাকে, যে আপনার হচ্ছে বেসিস হিসাবে যে আপনার হচ্ছে পেমেন্টটা থাকে, সার্ভিসটা থাকে, ওই হিসাবে আপনি দিতে পারেন। সো দেখেন এই প্ল্যানটা দেখেন, একটু দেখলে বুঝতে পারবেন। সো এভাবে হচ্ছে আপনার মান্থলি বেসিস প্যাকেজ আর প্রজেক্ট বেসিস প্যাকেজ এভাবে একটু দিবেন। এরকম ভাবে দুই একটা প্ল্যান যখন বানাইবেন তখন হচ্ছে একটা অভিজ্ঞতা চলে আসবে। আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টকে ধরে একটা মাধ্যম, সেটা হচ্ছে ওয়েবসাইট, নিজের পোর্টফোলিও ওয়েবসাইট আর নিজের মার্কেটিং প্ল্যান। এই দুইটা হচ্ছে আপনার জন্য ফরজ। যদি এই দুইটা যদি না করতে পারেন তাহলে ক্লায়েন্টদেরও খুব কঠিন হয়ে যাবে। একটু মিউট করেন, কার এখান থেকে শব্দ আসতেছে। দেন আমি যেটা বলি, এইটুকু যদি আপনার বোরিংও লাগে তবু আপনার শুনতে হবে, হ্যাঁ। দেখেন এখানে হচ্ছে অনেক পার্সন আছে, আপনার হচ্ছে অনেক স্টুডেন্ট আছে মার্কেটিং প্ল্যানটা ভালো করে দিতে পারেন না। সো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি মার্কেটিং প্ল্যানটা ভালো করে শিখেন, ভালো করে মার্কেটিং প্ল্যানটা বানাইতে শিখেন। এই জিনিসটা হচ্ছে বেসিক, হ্যাঁ, এটা হচ্ছে আপনার একদম বেসিক। এই জিনিসগুলো যদি না পারেন তাহলে হচ্ছে ক্লায়েন্ট ধরো কঠিন। আপনি নিজে চিন্তা করেন, ফাইবার আপওয়ার্কে নিজে গিগ দেন, ক্লায়েন্ট কি করে, আইসা শুধু অর্ডার দিয়ে যায়। এখানে কি ক্লায়েন্ট অর্ডার দিবে? ওইখানে আপনার পরিশ্রম ধরতে পারেন, আপনার হচ্ছে ধরেন 1% যদি থাকে, 99% হচ্ছে আপনার ক্লায়েন্টের থাকে। কারণ ক্লায়েন্ট হচ্ছে সোজা হচ্ছে আপনাকে মানে অর্ডার দিয়ে দেয়। ক্লায়েন্টের সাথে হয় কথা, যদি ক্লায়েন্টকে নক দিয়ে সে কথা বলবেন, বাট ক্লায়েন্ট আপনার গিগ দেখবে, দেখার পরে তো সে আপনাকে নক দিবে, তাই না? বাট আউট অফ মার্কেট প্লেসে তো সেটা করে না। আউট অফ মার্কেট প্লেসে হচ্ছে আপনার কি করে, ক্লায়েন্টকে আমার বুঝাইতে হয়। এখানে 99% ক্লায়েন্টকে আমার বুঝাইতে হইব, বাকি 1% হচ্ছে আপনাকে ক্লায়েন্ট দিবে, এইটুকু আমার বুঝতে হবে। সো দেখেন আমি যদি নিচে যাই, নিচে যাওয়ার পর আপনাকে যদি সোশ্যাল মিডিয়া সেট আপ সহ আপনি কি কি করবেন, হ্যাঁ, আপনার হচ্ছে অপটিমাইজ, হ্যাঁ, অ্যাকাউন্ট, হ্যাঁ, ক্রিয়েট অল ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক। যে একদম নতুন কোনো ক্লায়েন্ট পান সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ফর $1 ইনক্লুড লোগো, বায়ো ব্যানার যা আছে মানে ওভারঅল আর কি দিতে পারবেন। এটা তো আপনার হচ্ছে যে ফেসবুক মার্কেটিং এর, হ্যাঁ। দেন হচ্ছে আপনি যদি চান যে এখানে আমরা লিখছি ডোন্ট মিস দিস এক্সট্রা অ্যাড ক্যাম্পেইন, হ্যাঁ, এক্সট্রা ডিজাইন পোস্ট, ল্যান্ডিং পেজ ডিজাইন, এখানে আমরা ওভারঅল অনেক কিছু দিয়ে দিছি। বা আমাদের যদি সে যে ওয়েবসাইট বানা তাহলে ওয়েবসাইট রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন। দেখেন ইফ ইউ অলরেডি হ্যাভ এ ওয়েবসাইট, যদি তার ওয়েবসাইট থাকে আর ইউটিউব তার ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আমরা যে $এত আমরা চার্জ করবো বা $এত মধ্যে আমরা কাজ করব, এটা হচ্ছে আমাদের যে প্রজেক্ট বেসিস একটা হচ্ছে প্ল্যান। দেন নিচে যদি যান আপনি ফাইনাল থটসটা দেখতে পারেন। এটা পুরোটা হচ্ছে আপনার যে কেমন রিচ আসবে, এঙ্গেজমেন্ট, হ্যাঁ, মোরগো, আপনি যে কাজটা করবেন সেটা নিয়ে কি কি করতে পারবেন, সেটা হচ্ছে আমাদের একটা প্ল্যান। সো এইভাবে হচ্ছে আপনার হচ্ছে প্ল্যান বানাইতে পারবেন। বাট হচ্ছে প্ল্যান না বানাইলে তাহলে মার্কেটিং গুলো হচ্ছে করতে পারবেন না, ক্লায়েন্ট হচ্ছে রিচ আউট করা যায় না। দেখবেন ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্টের সাথে কথা বলবেন, কলে আসা আপনার হচ্ছে মিটিং এ এসে বলবে যে $এত কাজ করবে। বাট মার্কেটিং প্ল্যান দিতে হবে ভালো করে, দেন হচ্ছে ক্লায়েন্টের সাথে আমার একটা যে সম্পর্ক হবে। একটু দাঁড়ান। দেন আপনাকে যদি আমি আরেকটা প্ল্যান দেখাই, সেটা হচ্ছে দেখেন যে মার্কেটিং প্ল্যান ফর ইএসএ, আমাদের হচ্ছে যে কোম্পানির একটা কোম্পানি প্ল্যান, এটা ঠিক আছে। এ দেখেন আপনি যদি চান যে ওই কোম্পানি ফুল নামটা দিতে পারেন, দেওয়ার পর লোকেশনটা দিতে পারেন, দেন প্রেজেন্ট বাই, ধরেন আমি করছিলাম শাহরিয়ার সাবির, ঠিক আছে, যে মার্কেটিং কনসালটেন্ট। আপনার যদি কোনো একটা এজেন্সি থাকে সেই নামটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি যদি এখানে পার্সোনাল ইন্ট্রোডাকশন আর মার্কেটিং এজেন্সি, এটা আমাদের ছিল 5,500 হচ্ছে আপনার ইউএসডি একটা হচ্ছে মার্কেটিং প্ল্যান, হ্যাঁ, এটা আমরা রানিং কাজ করতেছি। বা আপনার হচ্ছে আফ্রিকান রিয়াল মিনিস্টারের। সো আপনি যদি চান যে আওয়ার স্ট্রাকচার এভাবে দিতে পারেন যে আপনার যে এই আপনার যে যে আপনার আইটি সেক্টর আছে বা আপনি যে এজেন্সি আছে সেখান থেকে কে কে কাজ করবে, ওয়েব ডেভেলপার কে, হ্যাঁ, দেন হচ্ছে আপনার যে গ্রাফিক্স ডিজাইনার কে, সোশ্যাল আমার মিডিয়া। এখানে স্ক্রিন দেখা যাইতেছে না কেন? আপনাকে আমি, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো ভাই। বাইরে তাহলে কি থেকে শব্দ নেটের করেন সমস্যা? কেন? দেখা যায় ভাই, দেখা যায়। যা দেখা যাচ্ছে না তার নেটে প্রবলেম।
দেখেন আমি কি বলতেছিলাম, ক্লাসের মধ্যে একটু কথা বলে নিলাম, কথা বলে মনোযোগ চলে যাওয়া অন্যদিকে। দেখেন আমি যেটা বলতেছিলাম যে মার্কেটিং প্ল্যানটা এখানে আসার পর যে আপনার যে কে গ্রাফিক্স ডিজাইন কাজ করবে, যে ইমেল মার্কেটার, এসইও, হ্যাঁ, ওয়েব ডেভেলপার, মেটা অ্যাডস, এই কাজগুলো যে করবে তাদের নামগুলো দিতে পারেন। বাট এখানে আরেকটা স্টেপ আপনি দিতে পারেন, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্ল্যান। এই যে আপনি যে তাকে যে একটা ডিজিটাল মার্কেটিং প্ল্যান দিবেন, সেটা আপনি যে কি কি দিবেন, এখানে কি কি কাজ করবেন, হ্যাঁ, মডার্ন রেসপন্সিবল ওয়েবসাইট, মাল্টিপল সাপোর্ট, হ্যাঁ, এসইও, মেটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে ওভারঅল যে কাজগুলো আপনি করবেন, যে লিড জেনারেশন সহ যা কাজ আছে সবগুলা যে করবেন সেটা আপনি দিয়ে দিবেন। বাট আপনি যে এখানে আসেন বাজেট রিপোর্টে যে আসেন, এখানে আপনি বলতে পারেন যে আপনি ধরেন গুগল অ্যাডস বা ওয়েবসাইট দুটো মিলে $600, ফেসবুক পেজ প্লাস অ্যাডস $400, ইমেল মার্কেটিং $200, ইউটিউব, আইজি, টিকটক $300। ওভারঅল আপনি যতটুকু করবেন সেটার প্রাইসটা আপনি দিয়ে দিবেন। টোটাল মার্কেটিং বাজেট 1 মান্থ $1500। হ্যাঁ, সো আপনি যখন এভাবে হচ্ছে আপনার ক্লায়েন্টকে যখন দিবেন, তখন হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে ইজিলি এটা একটা প্রফেশনাল ভাবে নিবে। বাট এখান থেকে আপনি যে সাকসেস মেট্রিক্সটা পাবেন সেটার উপর আপনি বলতে পারবেন যে তুমি কনভারসেশন রেট এত, ইমেল ওপেন রেট এত, বা যে রেটটা আপনি পাবেন সেটা আর কি দিয়ে দিবেন। বাট আদারওয়াইজ টাইমলাইন যদি ডেলিভারি দেখান সেটা আপনি দিতে পারেন। লাস্ট হচ্ছে ফাইনাল রিমার্কস দিয়ে আপনি বলতে পারবেন যে আহ আমাদের কাছ থেকে কি কি বেনিফিট পাবা সেটা আপনি দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে বড় বড় বাজেটের ক্ষেত্রে। আদারওয়াইজ যদি নর্মাল আমরা যে লোকাল মার্কেট থেকে পাই, সেটা হচ্ছে আগে যে ডিজাইনটা দিলাম ও এরকম ভাবে আপনি করতে পারেন। দেন হচ্ছে লাস্টে থ্যাংক ইউ দিতে পারবেন। শেষ। এভাবে হচ্ছে আমরা যে লোকাল মার্কেট প্লেস গুলো আছে সেটা আমরা এখানে কভার করতে পারবো, বুঝতে পারছেন? সো এভাবে যদি আমরা আগানোর পর যে আপনার মার্কেটিং প্ল্যানটা, আমি যেটা বলি, আপনি যদি মার্কেটিং প্ল্যান দিতে পারেন ভাই, তাহলে হচ্ছে আপনি পুরো হচ্ছে হিরো থাকবেন এখানে। আর যদি মার্কেটিং প্ল্যান না দিতে পারেন, আপনি যতই আপনার মধ্যে স্কিল থাকুক, হ্যাঁ, যতই আপনি ডেভেলপ করেন, লাভ নাই, কিচ্ছু লাভ নাই। বাট হচ্ছে এটা হচ্ছে বেসিক জিনিস, এটা আমার শিখতে হবে, বুঝতে পারছেন? সো আমি যদি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই, ধরুন হচ্ছে যে এই যে একটা ওয়েবসাইট শপিফাইয়ের জন্য ভালো একটা ওয়েবসাইট, বা ই কমার্স বিজনেস যারা করে তাদের জন্য ভালো একটা ওয়েবসাইট থাকে, ঠিক আছে? হটফট গেট ফাউন্ড অনলাইন বিজনেস। এখানে হচ্ছে যে আপনার যে কিছু লোকেশন পাবেন, বিশেষ করে ইউএস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ফোকাস করে ইউএস এর ক্ষেত্রে এগুলো ওয়েবসাইট গুলো ইউএস এর থাকে। মার্কেট প্লেস সবসময় হচ্ছে আপনার গরম থাকে হচ্ছে ইউএস এর, আদারওয়াইজ অন্য কান্ট্রি গুলো থাকে একটু কম, বুঝতে পারছেন? সো এখানে দেখেন যে টপ 12 বেস্ট বিজনেস ইন এভিডেন্ট, দেখেন এখানে যে আপনার যে প্লেসের জায়গাটা শো চলে আসছে, এখানে শো ম্যাপে আপনি ক্লিক করেন চলে আসবে। এগুলো হচ্ছে আপনার একটা যে টপ 12টা বিজনেস সেটার লিস্ট চলে আসছে। এখানে আপনি এক এক মানে আপনার পাবেন যে বিজনেস পাবেন, ঠিক আছে? যে এখানে আপনার যে ক্লিনার পাবেন, ফার্নিচার পাবেন, পর হচ্ছে এজেন্সি পাবেন। যখন প্রতিটা ক্লিক করবেন তখন এটা অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি ফার্নিচার এখানে ক্লিক করি, প্রসেস যখন ক্লিক করবেন তখন এটা পুরো ডিটেলসটা চলে আসবে। এটা হচ্ছে পুরো কোম্পানি হচ্ছে ডিটেলসটা চলে আসবে, জানেন এই জিনিসগুলো। বাট এই ওয়েবসাইটে একটা জিনিস সবচেয়ে ইজি, সেটা হচ্ছে আপনি হচ্ছে ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো একসাথে পেয়ে যাবেন। এটা হচ্ছে ফেসবুক, আর এটা কি ওয়েবসাইট লিস্টটা পেয়ে যাবেন। আমি যদি ফেসবুকে আমি ক্লিক করি, দেখবেন ওনাদের ফেসবুক পেজটা আমার কাছে চলে আসবে, বুঝতে পারছেন? ধরেন হচ্ছে ক্রস দিলাম আমি, দেখেন এটা হচ্ছে ফার্নিচার একটা, মানে দেখতে দেখা যায় পুরান একটা ফার্নিচার দিয়ে রাখছে। যাই হোক, এখানে হচ্ছে আপনার 8.5K হচ্ছে আপনার ফলোয়ার্স। ওকে, ইউনাইটেড স্টেটের। এটা পুরো হচ্ছে ওপেন নাও, 2 ঘন্টা আগে পোস্ট করছে। দেখেন এই যে পার্সন গুলা যে 2 ঘন্টা 1 ঘন্টা আগে পোস্ট করছে, ছোট ছোট কোম্পানি গুলা। হ্যাঁ, এটা আমার হচ্ছে লগ ইন হওয়া থাকলে এটা ঝামেলা করে। কেমনে দেখায়, দাঁড়ান। এই যে পার্সন গুলো যে চলে আসছে, বুঝতে পারছেন? এইগুলার তো আপনি নক দিতে পারেন, হ্যাঁ, তাই না? এটা আপনি হচ্ছে নক দিতে পারেন, এদের সাথে কথা বলতে পারবেন। সো এই পার্সন গুলোর সাথে আপনি যখন কথা বলবেন কাজ নিয়ে ইজি হয়। যে ফার্নিচার সম্পর্কে একটা মার্কেটিং প্ল্যান দিতে পারেন, বা আপনি ধরেন ক্লায়েন্ট হচ্ছে রেসপন্স করার আগে আপনি তাকে কথা বললেন না, তাকে একটা মেল পাঠাইতে চান, আপনি চাইলে এই যে মার্কেটিং প্ল্যানটা যে আমি দেখাইলাম, আপনি এই লোকের জন্য আপনি 5 মিনিট কষ্ট করেন, কোনো প্রবলেম নাই, চ্যাট জিপি থেকে বের করে ফেলবেন, কাস্টমাইজ করে একটা আপনার হচ্ছে ভালো একটা মার্কেটিং প্ল্যান বানিয়ে তাকে সেন্ড করতে পারেন।
সেন্ড করে রাখবেন, যদি সে রেসপন্স করে দেন হচ্ছে সে তো অবশ্যই দেখবে। আপনি বলতে পারবেন যে তোমার যে পেজের মধ্যে এই প্রবলেম গুলো আমি দেখতে পাচ্ছি, যদি চাও আমি তোমাকে ভালোভাবে এটা কাস্টমাইজ করে দিতে পারি, যে তোমার হচ্ছে ভালো হচ্ছে কাভার ফটো প্রবলেম, হ্যাঁ এটা কোনো কাভার ফটো না, তোমার লোগো নাই, দেন তুমি একটা জিনিস এখানে অ্যাড করেছো ফার্নিচারের প্রোডাক্ট, সো এটা হচ্ছে প্রফেশনাল না। আপনি এই জিনিসটা দেওয়ার পর তাকে আপনি বলতে পারেন, হ্যাঁ আপনি যখন ফেসবুকে যাবেন, ফেসবুকে দেওয়ার পর আপনি এখান থেকে তাকে বলতে পারেন যে তুমি যদি চাও আমি তোমাকে হচ্ছে ফার্নিচার রিলেটেড আর কিছু পেজ দেখাবেন, হ্যাঁ ফার্নিচার রিলেটেড কিছু পেজ দেখাবেন, দেখেন হচ্ছে আপনার এখান থেকে এই পেজগুলো আপনি স্ক্রিনশট নিতে পারেন, নিয়ে তাকে দেখাইতে পারেন যে তুমি যদি চাও ফার্নিচার রিলেটেড আরো তোমার কান্ট্রির হচ্ছে পেজগুলো আমি তোমাকে দেখাইতে পারি, এরকম ভাবে কিছু দেখাইতে পারেন। এখানে সার্চ দিলে চলে আসবে, বুঝছেন, অনেক পেজগুলো চলে আসবে, আপনি দেখবেন বা ফার্নিচার রিলেটেড অনেক পেজ আছে। দেন এখানে যদি আপনি এই পেজটা যদি আপনি লাইক দেন, যে এই রিলেটেড অনেক পেজগুলো চলে আসবে, বুঝতে পারছেন। এভাবে আপনি ওনাদেরকে যে রিচ আউট করতে পারেন। এখানে অনেকগুলো পাবেন, এখানে অনেক কোম্পানি আছে, ঠিক আছে, রিভিউ সিস্টেম থাকে, তাদের কাছ থেকে নিতে পারবেন। বাট এখানে যদি আপনি ক্রস চলে যান, এখানে অনেক নিশ পাবেন, আমি আপনাকে দেখাই। এখানে হচ্ছে আমার হচ্ছে এক একটা হচ্ছে এগুলো হচ্ছে লোকেশনের নাম, লুক ফরে যে আপনি ক্লিক করেন, দেখেন লুক ফরে যে আপনি ক্লিক করেন, এখানে তো আসার কথা। আচ্ছা, যে আপনি যে কোনো নিচটায় সার্চ দিবেন সবগুলো চলে আসবে, বুঝতে পারছেন। একটু দাঁড়ান। আচ্ছা দেখেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই এই ওয়েবসাইটের ভিতরে যান, এখানে হচ্ছে আপনি অ্যাক্টিভ কিছু পার্সন পাবেন। দেখেন এই যে এখানে আপনি রিয়েল এস্টেট লিখবেন, যে ওইগুলো পাবেন, যে কোনো হচ্ছে দেখেন আর লিখলে রিয়েল এস্টেট সার্ভিস সব অনেক সার্ভিস জিনিসগুলো চলে আসবে। আপনি যে সার্ভিসটা আপনি খুঁজতে যাচ্ছেন সেই সার্ভিসটা লিখলে চলে আসবে। আচ্ছা, রিসেন্ট অ্যাক্টিভিটি আসতেছে কয়েকটা দেখাচ্ছে। আচ্ছা একটা লোকেশন সিলেক্ট করে দেয়, দেখেন এগুলো সব হচ্ছে কোম্পানি চলে আসবে, হ্যাঁ এগুলো এক একটা হচ্ছে কোম্পানি সব, এগুলো হচ্ছে আপনার এক একটা কোম্পানি, অনেক কোম্পানি চলে আসবে। তো এই সাইট গুলো হচ্ছে আপনি এভাবে অ্যাড করতে পারেন। বাট নিচে যদি আপনি খেয়াল করেন, এই দেখেন পপুলার সার্চ, যারা পপুলার বিজনেসম্যান, হ্যাঁ তারা হচ্ছে আপনার সার্চ করছে, দেখেন যে ফার্নিচার আছে, ডেন্টিস্ট আছে, হেলথ কেয়ার আছে, অনেক জুয়েলারি আছে, গিফট আপনার হচ্ছে গিফট শপ আছে, ফিল্ম আছে, হ্যাঁ অনেক কিছু আপনি পাবেন এখানে। সো এগুলো হচ্ছে অ্যাক্টিভ সাইট, প্রতিদিন হচ্ছে আপনার কোটি কোটি টাকা হচ্ছে এখানে হচ্ছে আপনার ইনভেস্ট হয়, বুঝছেন, যে বা আপনার হচ্ছে সেল হয় এখান থেকে, এই মার্কেট প্লেস গুলা থেকে। এগুলো এক একটা হচ্ছে কোম্পানি গুলো, ঠিক আছে, এই যে এক একটা হচ্ছে কোম্পানি, এই কোম্পানি গুলোকে দেখে আপনি টার্গেট করতে পারেন। এই সুন্দর একটা সাইট, বুঝছেন, ওয়েবসাইট, অ্যাড্রেস, ইমেল দিয়ে রাখছে। এখানে যে জিনিসটা দিয়ে রাখছে, আই মিন এই লোকটা হচ্ছে এই প্ল্যাটফর্মে সেই আপনার হচ্ছে অ্যাক্টিভ আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। যে লোকাল বিজনেস আপনার হচ্ছে যে লোকাল বিজনেস এইগুলো দেখেন ইমেল দিয়ে আসছে, আর কি ইমেলে ক্লিক করুন, ডিরেক্ট হচ্ছে ইমেলটা চলে আসবে। হ্যাঁ, আর হচ্ছে ওয়েবসাইট ঢুকবেন, সেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তার কি কি আছে সবগুলো আপনি পেয়ে যাবেন। দেন ওইখান থেকে তার হচ্ছে যে আপনি যে সার্ভিসটা আপনি পারেন, আপনার সাথে যে সার্ভিসটা এখানে ম্যাচ খায়, ওই সার্ভিসটা আপনি দিতে পারবেন। বুঝতে পারছেন কি বলছি? তো এটা আবার টাস্ক পাইলটে আছে 4.6 আউট অফ 5, হ্যাঁ 5 থেকে 4.6 রিভিউ আছে, বুঝতে পারছেন। তো এখানে প্রতিটা জিনিস পুঙ্খানুভাবে আমার দেখতে হবে, তারপর আপনি বুঝবেন। আমি যদি দেখেন আরেকটা সাইট যদি আপনাকে দেখাই, যে এই সাইটটা আমি আপনাকে দেখছিলাম, এটা খুবই একটা ইনফরমেশন বোল্ড উইথ সাইটটা, এখানে এক ক্লিক অনেক হচ্ছে ক্লায়েন্ট পাওয়া যায়। সো এই সাইট গুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন, বুঝতে পারছেন। এখন স্পেসিফিক ভাবে হচ্ছে আপনার যে ফেসবুক, গুগল অ্যাডস, পরে হচ্ছে আপনার শপিফাই সহ অনেক হচ্ছে যে সার্ভিস গুলা, এগুলা আপনার এখান থেকে নির্বাচন করে নিতে হবে, আপনার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আপনি কোনটা চাচ্ছেন, এখানে কোন জিনিসটা আপনি দিবেন। দেখেন এখানে ক্যাটাগরি দিয়ে রাখছে কি, দেখেন ফাইন্ড পিপল, রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, হ্যাঁ প্লাম্বার্স, দেন হচ্ছে কন্ট্যাক্টস, ইলেকট্রনিক্স, অনেকগুলো আপনি পাবেন, হোটেল সহ। এবং এই জিনিসটা উপরে আপনি কোন নিশের উপরে কাজ করতে চাচ্ছেন, সেই নিশের উপরে আপনি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি সিলেক্ট করে এদেরকে আপনি টার্গেট করার চেষ্টা করবেন। আদারওয়াইজ
আপনি যদি সব লোকের নক টক দেন, তাহলে সেক্ষেত্রে কাজ নেওয়া নিজের মধ্যে একদম অন্যরকম উল্টা পাল্টা লাগে। সো আপনি যে কোনো একটা লিস্ট নিয়ে টার্গেট করবেন। এই সাইটের মধ্যে ধরেন, এই যে আমি যে সাইটটা দেখাইলাম, এই সাইটের মধ্যে ধরেন এখানে রেস্টুরেন্ট আছে, আমি যে আপনাকে দেখাই যে ইয়েলপ এখানেও আছে, মান্টার ভিতরেও আছে, টাস্ট পাইলটে আছে, সব জায়গাতে হচ্ছে আপনার কি আছে, রেস্টুরেন্ট আছে। সব ওয়েবসাইট থেকে আপনি ডেইলি 5টা করে দিলেন, মানে আমি ফর এক্সাম্পল 3টা করেও দিলেন, 5টা সাইট থেকে 3×5 = 15টা। আপনি এইখান থেকে দেখবেন এই 5টা সাইডের ভিতর থেকে যে আপনি মেসেজ দিলেন, কারা বেশি রেসপন্স করে, কারা বেশি রেসপন্স করে। সো এই জিনিসটা আমার বুঝতে হবে। দেখেন এখানে আপনি হাজার হাজার হচ্ছে আপনার ক্লায়েন্ট পাবেন অনেক, ঠিক আছে। এই ক্লায়েন্টের হচ্ছে আপনার যে ক্যাটাগরি পাবেন, যে কার কোম্পানি কোনটা, একটা ইন্স্যুরেন্স কোনটা, রিপেয়ার কোনটা, সার্ভিস কোনটা, কার ডিলারশিপ কোনটা, এরকম ক্যাটাগরি আপনি অনেকগুলো পাবেন। ঢাকা আসছে, কিন্তু বাংলাদেশের ডো আসে দেখি, ইউএসএ দিকে, বাংলাদেশে কার কোম্পানি উপায় নেই। খালি বাংলাদেশে নিচে যাইতে আমরা, এখানে হচ্ছে আমাদের হচ্ছে চিকাগো। আচ্ছা, রেস্টুরেন্ট, অটো রিপেয়ার, অনেক সময় অনেক আপনার হচ্ছে দেখেন চলে আসছে। এটা হচ্ছে দেখেন এই যে রেস্টুরেন্টের সাইট গুলো চলে আসছে, হ্যাঁ, ভিউ ম্যাপের থেকে আপনি বের করতে পারেন। ম্যাপে গেলে ওইখানে তো আরো ক্লায়েন্ট হান্ট করতে পারবেন, যেটা ফার্স্ট ক্লাসে আমি দেখাইছিলাম, ওটা আপনারা জানেন গুগল ম্যাপ থেকে। হ্যাঁ, 71 ইয়ার্স। দেখেন এই যে সাইট গুলো, এই যে কোম্পানি গুলা, দেখেন এই কোম্পানি গুলো আপনার হচ্ছে দেখেন, এটা হচ্ছে 3টা রিভিউ, এখানে কয়টা, 2387টা। আপনি এখান থেকে মার্ক করতে পারেন, এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন, নেওয়ার পর এই লুককে আপনি ডিরেক্ট দিতে পারেন যে দেখো আমি হচ্ছে এই পেজের, এই মার্কেট প্লেস থেকে আমি তোমার যে কোম্পানির নামটা আমি পাইলাম, হ্যাঁ, আমার সামনে আসছে তোমার 2টা কোম্পানি, দেখো তোমারটা আসছে সেটাও আসছে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো তার রিভিউ দেখো কত আর তোমার রিভিউ কত। সে অবশ্যই মার্কেটিং করে, তা তুমি তো মার্কেটিং করো না। দেখো তোমার হচ্ছে 71 ইয়ার্স আর হচ্ছে 28, ঠিক আছে, সেক্ষেত্রে কত পার্থক্য। বাট এটা হচ্ছে একটা নতুন কোম্পানি হওয়ার পরে তোমার আগে গেছে জিনিসটা, অবশ্যই সে মার্কেটিং করে। তো এই ক্ষেত্রে এভাবে হচ্ছে আপনি তাকে নর্মালি মার্কেটিং প্ল্যান দিতে পারেন। মার্কেটিং প্ল্যানটা হচ্ছে খুবই ইউনিক, এটা নিজের মধ্যে থেকে দিতে হবে, নিজের মাঝখান থেকে। আপনাকে যে আমি সারাদিন পেঁচাল করে বোঝাই, আমার লাভ নাই। বাট হচ্ছে আপনার এটা নিজে বুঝতে হবে, নিজে দেখতে হবে। এই নাম্বার আছে, একদম ভিজিট ওয়েবসাইট করবেন, ওয়েবসাইটে গেলে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো নিয়ে নেবেন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া অনেক সুন্দর একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আসবেন, এই যে ফেসবুক আছে, আর কি আছে, এটা হচ্ছে ইউএস এর একটা সাইট। আপনি যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসেন, সেক্ষেত্রে হচ্ছে তার ফেসবুক, দেখেন তার ফেসবুক 2 দিন আগে আবার দেখি ঠিকই অ্যাক্টিভ থাকে, হ্যাঁ। দেখেন এখানে যদি আসেন আপনি, সাইটটা আপনার ইমেলটা পাবেন, সো এখান থেকে রিচ আউট করবেন। অনেক বড় একটা রেস্টুরেন্ট, বুঝতে পারছেন। এভাবে হচ্ছে এই সাইট গুলোতে দেখেন, আমি যেটা বলি, এই যে একটা যে সাইট, এই সাইটের লুককে আপনি আপনি আমি দেখাচ্ছি শুধু বাই যে ফেসবুক দেখাচ্ছি, বাট আপনি তো এখানে চাইলে এখানে আপনি সব সার্ভিস দিতে পারেন। এই লুককে যদি আপনি কথা বলে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের সার্ভিস দিতে পারেন, আই মিন আপনি ইউটিউব এসইও পান, ওনাকে আপনি বলতে পারেন তুমি হচ্ছে ইউটিউবের চ্যানেল অন করো, ক্রিয়েট করো, দেন হচ্ছে ইউটিউবে তোমার হচ্ছে বিজনেসটা গ্রো করো, দিতে পারেন। এই যে ওয়েবসাইটে মার্কেটিংটাও দিতে পারেন ওয়েবসাইট থেকে, ঠিক আছে, ওয়েবসাইট। দেন হচ্ছে আপনি তো, যে আপনি এখানে ইনস্টাগ্রাম না টিকটক নাই, তার ওই লোকেশনের মধ্যে ইনস্টাগ্রাম টিকটক চলে কিনা জিজ্ঞেস করবেন। যদি চলে আপনি বলবেন যে তুমি চাইলে টিকটক ইনস্টাগ্রাম এগুলো তুমি মার্কেটিং করতে পারো। দেন ফেসবুকে অ্যাডস, ইউটিউব এসইও, হ্যাঁ, ওয়েবসাইট মার্কেটিং, টিকটক মার্কেটিং। তারপর আপনি লিঙ্কডিন এর কথা বলবেন, হ্যাঁ, অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো কথা বলবেন। বলবার দেখবেন এগুলো হচ্ছে নিজে থেকে তাকে বলতে হইব। বা আপনি অন্য একটা কোম্পানিকে দেখাবেন, অন্য একটা কোম্পানি ইনস্টাগ্রামে লিখবেন যে ইউএসএ, বেলজিয়াম, ইউরোপ কান্ট্রি, যে কোনো একটা বেসিসে হচ্ছে কোম্পানি লিখে সার্চ দিবেন। অনেক বড় যে পেজ গুলো আছে এইগুলো স্ক্রিনশট নিবেন, নিয়ে তাকে দেখাবেন যে দেখো সে হচ্ছে ইনস্টাগ্রামে এত বড় পেজ আছে, সে মার্কেটিং করে, তুমি করো না, তুমি চাইলে আমি করে দিতে পারি। যে বুঝে না তাকে হচ্ছে একটা পেজ দিয়ে, আই মিন একটা পেজ ক্রিয়েট করে তার কাছ থেকে কাজ নিতে পারেন প্রথম অবস্থায়। দেন হচ্ছে দেখবেন আস্তে আস্তে আগাইবেন। বুঝতে পারছেন কি বলছি? এভাবে হচ্ছে আগাতে হবে, নয়তো হচ্ছে আগাইতে পারবেন না।
এখন আমি ওই দিন যে ওয়েবসাইটে দেখেছিলাম এটা খুবই একটা ইম্পর্টেন্ট ওয়েবসাইট, যেটাতে অনেক কাজ পাবেন, ঠিক আছে, বাট সময় লাগবে, ধৈর্য লাগবে। যে সাইট দিলাম, যে নক দিলেন যে কালকে কাজ পেয়ে যাবেন, এরকম কোনো কথা না। বাট এখানে আমার টাইম নিয়ে কাজ করতে হবে, টাইম নিয়ে আমার দেখতে হবে, আদারওয়াইজ নিতে আপনি পারবেন না। বুঝতে পারছেন কি বলছি? যে তাড়াহুড়া করলে ক্লায়েন্ট হ্যান্ডলিং এ যদি তাড়াহুড়া করেন তাহলে হচ্ছে কাম সারছে, ওইভাবে হচ্ছে আপনি কাজ পাবেন না। আপনি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ক্লায়েন্টকে নক দিবেন, দেখবেন 6 নম্বর জায়গাতে আপনি যে ক্লায়েন্টে দেখবেন কাজ পেয়ে যাবেন, ওই ক্লায়েন্টে কাজ করা। এভাবে হচ্ছে আমার আগাইতে। বাট হচ্ছে আমরা ওই ক্লায়েন্ট হ্যান্ডলিং মানে কি বায়াসকা আমি একটা ক্লাস করতেছি আজকে থেকে আমি ক্লায়েন্ট পাবো, এটা না। এটা ফাইবার না, এটা আপওয়ার্ক না। আপনি বললেন আপনি গিগ দিলেন, ক্লায়েন্টের কাজ দিয়ে দিবে। এখানে কোটিং, বাট এখানে কাজ পাওয়া সহজ। দুইটা জিনিস দেখবেন আপনি, কাজ পাওয়া সহজ, কাজ পাওয়া কঠিন। আবার এখান থেকে একটা দ্বারা আরো কয়েকটা কাজ নেওয়া যায়, যে আপনি ক্লায়েন্টকে যদি ভালো করে সার্ভিস দিতে পারেন। বুঝতে পারছেন? তো দেখেন আমি যেটা বলি, এই সাইডের মধ্যে সবচেয়ে বেশি ই কমার্স বিজনেস এর মধ্যে আপনি হচ্ছে সবচেয়ে বেশি করবেন, ফোকাস করবেন। কারণ হচ্ছে ই কমার্স বিজনেস এটি হচ্ছে অনেক আপনার ওয়ান্ডে আছে। এই হচ্ছে আপনার সাইট গুলোতে আসলে এইগুলা কোম্পানি গুলোতে একটু ভিজিট করবেন, যে ইউনাইটেড কিংডম, ইতালি, জার্মানি, এই সাইডের এই কোম্পানি গুলোতে, এই কান্ট্রি গুলোতে একটু ট্রাই করবেন এগুলো। বুঝতে পারছেন? তো ওগুলো ডাউনলোড করে দিবেন, এটা ডাউনলোড করে হচ্ছে একটা করে ই করবেন, কোম্পানি গুলো একটু সার্চ দিবেন। অস্ট্রেলিয়া, হ্যাঁ, একটা সাইডে দেখলাম অস্ট্রেলিয়া ক্লিনার দিয়ে, এটা কোন সাইডে জানি দেখলাম, একটু দাঁড়ান আমি বের করি। যে ইমেল মার্কেটিং করা যায়, দেন হচ্ছে আপনার আরো স্কিন কেয়ার, এটা নিউ প্যান্ট, স্কিন কেয়ার, মেকআপ, হ্যাঁ, স্টাইল, হেলথ, বডি, ম্যান, দেখেন অনেকগুলো আসছে, বুঝছেন? এগুলো অনেক ডিমান্ড। $36 বেস্ট সেলার, এগুলো হচ্ছে প্রোডাক্ট গুলো অনেক ডিমান্ড। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার যে ইউরোপ কান্ট্রি বলেন, অস্ট্রেলিয়া, এগুলো ক্ষেত্রে আপনার অনেক ডিমান্ড। এগুলো বর্তমানে যে ট্রেন্ডিং প্রোডাক্টের ভিতরে এইগুলো চলে বর্তমানে। যদি এক দুইটা কাজ করতে পারেন, তো বাইরের কান্ট্রিতে যারা করছেন তারা বুঝতে পারেন, এগুলো এক দুইটা কাজ যখন করতে পারবেন তখন হচ্ছে এগুলো বুঝতে পারবেন যে কি পরিমাণ হচ্ছে প্রোডাক্ট, এগুলো হচ্ছে আপনার ডিমান্ড। কোনটা জানি করছিলাম, এই যে একটা হচ্ছে আপনার যে কোম্পানি হচ্ছে যে ই কমার্স বিজনেসের জন্য, এটা অনেক বড় কোম্পানি। বেসিস এর যদি আপনি আপনাকে দেখাই, এইটা হচ্ছে আপনার বিবিবি কোম্পানি গুলো, এখানে অনেক বড় বড় কোম্পানি থাকে। বেটার বিজনেস, দেখেন এই এখানে যদি আসেন, আসার পর দেখেন কি কি আছে, রেস্টুরেন্ট আছে, জেনারেল কন্ট্রাক্টর আছে, এই যে কনস্ট্রাকশন বা কন্ট্রাক্টর বা O2, তারপর হচ্ছে আপনার রিয়েল এস্টেট, বিল্ডিং, যা হচ্ছে প্লাম্বার, এই যে সাইট গুলো আছে, এই যে আপনার যে যেই হচ্ছে নিচগুলা, এইগুলাতে সবচেয়ে বেশি মার্কেটিং করবেন গুগল মার্কেটিং, আর হচ্ছে আপনার ইমেল মার্কেটিং। এদের একমাত্র মার্কেটিং যেটা প্রয়োজন হয়, বুঝছেন, গুগল আর হচ্ছে আপনার ইমেল মার্কেটিং। বুঝতে পারছেন? সো এই লোকদেরকে যদি ধরতে চান, এদেরকে মানে এদেরকে হচ্ছে কমটা আপনার হচ্ছে কম সার্ভিস দিয়েও ভালো টাকা নেওয়া যায় এদের কাছ থেকে। দেখেন এটা চলে আসছে, কোম্পানি গুলো চলে আসছে, এগুলো এক একটা হচ্ছে কোম্পানি। এই যে অ্যাড যে লেখা, এগুলো এক একটা কোম্পানি, বা আপনার হচ্ছে রিলেটেড ক্যাটাগরি যেগুলো, এগুলা কিচেন, রেমবো, অনেকগুলো আছে, এগুলা লিখে সার্চ দেন চলে আসবে, অনেক কোম্পানি গুলো চলে আসবে। যে কোম্পানিগুলোর সাথে কথা বলবেন, বা আপনার হচ্ছে রেটিং দেখবেন, কত রেটিং পাওয়া চাচ্ছেন, ক্যাটাগরি কোনটা চাচ্ছেন, এখানে সবগুলো চলে আসবে। কত 5 মিলিয়ন, বা আপনার যে আপনার লোকেশনটা দিবেন, এই লোকেশন ভিত্তিতে তোমার তো দরকার নাই, তাই না? ওটা চেয়ে দেখেন, এইগুলো একটা হচ্ছে কোম্পানি, যেগুলো এই সাইডের গুলো একটা কোম্পানি, খেয়াল করেন। হ্যাঁ, LLC যেগুলা, এই সব হচ্ছে কোম্পানি, INC, LLC, এই সব কোম্পানি গুলো। হুম,
এই কোম্পানি ক্লিক করলে দেখবেন সব চলে আসবে। দেখেন ইমেল আসছে, এই ইকোসিস্টেম আছে, নাম্বার আছে। হ্যাঁ, এখানে হচ্ছে ওয়েবসাইট গুলা থাকে না, কয়েকটা থাকে। আচ্ছা, অন দিস বিজনেস, আচ্ছা ম্যানেজার, দেখেন ইমেল বিজনেস প্রাইমারি আছে আপনার হচ্ছে প্রিন্সিপাল কন্টাক্ট, ইন্ডাস্ট্রি টিপ। ওকে, এখানে যদি ক্লিক করেন ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু জেনে যাবেন। একটা ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর অনেক কিছু দেখবেন, একটু হচ্ছে আপনার রিসার্চ করবেন তারা এখানে কি কি লিখছে, দেন সবকিছু ডিপেন্ড করে তারপর হচ্ছে বিজনেসের উপরে তাকে হচ্ছে কথা বলা ট্রাই করবেন। তার মানে আন্তাজি পাইলেন আর হচ্ছে নক দিলেন আর মেসেজ দিলেন, ক্লায়েন্টের হচ্ছে বিজনেস সম্পর্কে জানলেন না, তাহলে ভাই যেভাবে আন্তাজি নক দিছেন ওই যে ক্লায়েন্টের কাজও পাইবেন ওই রকম ভাবে আন্তাজি। ভাগ্য থাকে তাহলে হবে, আর নয়তো হইবে না। যখন এভাবে এক একটা কোম্পানি ভাবে ভালো করে রিসার্চ করবেন, দেখবেন আপনি নিজে একটা হচ্ছে মার্কেটিং প্ল্যান হয়ে যাবেন, নিজে প্রো লেভেল হয়ে যাবে। বুঝতে পারছেন? So, হচ্ছে আমার আগাইতে হইবে, এছাড়া আমার কোনো ভয় নাই। বাট আনসার করতে যান ভাই, কর্ম ছাড়া। আর কি, ওয়েবসাইট নিজের হচ্ছে সব হচ্ছে অপটিমাইজ করবেন, দেন হচ্ছে যে সাইটগুলো আছে সবগুলো লিস্ট করবেন। কি লিস্ট করব, একটা টার্গেট নিব, 30 দিনের ভিতরে 5টা করে ক্লায়েন্টকে নক দিব। ওকে, 30 দিন, 3×5=15, 150টা ক্লায়েন্টকে আমি 1 মাসে নক দিব। এমন পার্সনকে নক দিব যারা আমার 30 দিনের জন্য 5টা ক্লায়েন্ট আমাকে রেসপন্স করে। 5টা ক্লায়েন্ট থেকে যদি আপনি 2টা ক্লায়েন্ট যদি আপনি ধরতে পারেন, 2টায় আপনি হচ্ছে $1000 ইনকাম করতে পারবেন। এইগুলো হচ্ছে সর্বনিম্ন চার্জ, সার্ভিস চার্জ আপনার নিজেরই থাকবে $300-400 মিনিমাম, সর্বনিম্ন। $800-900 ইনকাম করার কোনো ব্যাপারই না। বাট হচ্ছে ভাই আমি বুঝি না, আমার হচ্ছে ওই পর্যন্ত আমি দিতে পারি না। আমি হচ্ছে যে আমি ভাবি যে ক্লায়েন্ট হান করতেছে, ক্লায়েন্ট পাই না, দেন মেন্টরকে বলি যে ভাইয়া আমি তো ক্লায়েন্ট পাচ্ছি না, এখন আমি কি করব। অথচ হচ্ছে ফুল ফোকাসটা না করে আপনি এরকম ব্যাপার, যেখানে কাজ শিখছেন 6 মাসে, 7 মাসে, 1 বছরে, আমাকে অনেকে নক করেন যে ভাই আমি 1 বছর ধরে কাজ শিখছি, এখনো কোনো ক্লায়েন্টই পাইছি না। এই 1 বছর আপনি ভাগ করেন, 6 মাসে পুরা এক্সপার্ট হয়ে আর 6 মাস ক্লায়েন্ট হ্যান্ড করতেন, বা আপনি 1 বছর কাজ শিখছেন, 1 বছর কাজ শিখার কোনো মানে আছে? ভালো করে 5 মাস শিখলে তো এনাফ। 5 মাসে যতটুকু শিখছেন দেন এই 5 মাস আবার এই ক্লায়েন্ট হ্যান্ড করেন, বাকি আদারওয়াইজ বাকিগুলা হচ্ছে স্কিলগুলা ডেভেলপ করেন পাশে। এখন হচ্ছে মানে দিন রাত ফালায় হচ্ছে ই করছেন, কাজ শিখছেন, এখন ক্লায়েন্ট হ্যান্ড করতেছেন, পাচ্ছেন না। যে কাজটা শিখবেন 15 দিনে, যে কাজটা শিখবেন সেই কাজটা আবারই হচ্ছে 15 দিন হচ্ছে সামনে শিখার সময়, এই 15 দিন যে আপনি যে শিখছেন, প্র্যাকটিস করছেন, অবশ্যই তো আপনি ইনকাম করার জন্য, তাই না, ক্লায়েন্ট পাওয়ার জন্য। ভাই আমি আপনাকে বলি, ধরেন আমি শপিফাই এক্সপার্ট, কি শপিফাই এক্সপার্ট, গুগল মার্কেটিং এক্সপার্ট, এই যে আমি 2টা জিনিস শিখছি, এই 2টা জিনিস আমি ধরেন 1 মান্থ শিখছি, ঠিক আছে। 1 মাসে যখন আমি শিখছি, শিখার পর আমি তো অবশ্যই বলবো যে এই 1 মাসে যে আমি এতটুকু শিখছি, এখন এই ক্লায়েন্ট গুলো আসলে কই থাকবে, এরা কোথায় থাকবে, এদেরকে আমি কই পাবো? এখানে অল রিসোর্স গুলা, যে অল সোর্স গুলা আমার বের করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি যদি এইগুলার জন্য 20টা সাইট পান, ঠিক আছে, 20টা ফেসবুক গ্রুপ পান অ্যাক্টিভ, দেন দেখবেন এইখান থেকে প্রতিটা গ্রুপ থেকে আপনি নক দিবেন কোন গ্রুপগুলো সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি, আপনি কোন কোন গ্রুপগুলো থেকে আপনি সবচেয়ে রেসপন্স পাচ্ছেন, দেন ওইগুলো আপনি সিলেক্ট করবেন, জাস্ট 2টা সাইট, 2টা গ্রুপ। বুঝতে পারছেন? দেন এইগুলোর উপর আপনি মার্কেটিং করবেন, এইগুলোর উপর আপনি ফোকাস করবেন, বাকিগুলো ফালাই দিবেন, ওইগুলো আমার দরকার নেই। এভাবে হচ্ছে আমার আগাইতে হবে। সব যদি লাইফে সব এলোমেলো করে রাখেন তাহলে আগাইতে পারবেন না, সব উল্টাপাল্টা হয়ে যাবে। বুঝতে পারছেন? জাস্ট আমার রিচার্জ গুলো আমার দেখতে হইব, জানতে হইব, বুঝতে হইব, দেন হচ্ছে এখান থেকে আমার ক্লায়েন্ট হ্যান্ড করতে। সো আমি ক্লাস শেষ আপনাদেরকে গ্রুপের মধ্যে এগুলো সব আপলোড করে দিব। ফেসবুক গ্রুপ আছে, অ্যাক্টিভ কিছু গ্রুপ আছে, ওগুলো আমি দিয়ে দিব, যেখানে হচ্ছে আপনার
ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন। ই কমার্স বিজনেস বলেন, যে কার কোম্পানি আছে, ই কমার্স বিজনেস, ক্লোথিং আছে, শু আছে, ওয়াচ আছে, আর কি আছে আপনার রিয়েল এস্টেট আছে, আর হচ্ছে আপনার কনস্ট্রাকশনের আছে। হ্যাঁ, এরকম ক্যাটাগরি কিছু গ্রুপ আছে, আমি দিয়ে দিব। গ্রুপের লিঙ্ক গুলো আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। তাড়াহুড়া লাগায়েন না, মার্কেট লাগাই দিয়েন না, ওইখানে যায় মানে ইনবক্সে আইসা আমি টাইম হলে দিয়ে দিব। ঠিক আছে, আমি ওই গ্রুপের মধ্যে আমি আপলোড করে দিব, যে আমাকে নক করেন না যে ভাই দেন না কেন, দেন না কেন, গ্রুপের মধ্যে বললেন আমি দিয়ে দিব। আমাদের মাথায় আছে আপনাদের জন্য এগুলা কালেক্ট করছি। হ্যাঁ, এখানে আমরা দিয়ে দিব, যেহেতু কষ্ট করে এখান থেকে কালেক্ট করছি, অবশ্যই আমি দিব। এই যে এরকম ভাবে এরকম যে সাইট গুলো আছে, সরি গ্রুপ গুলো আছে, এইগুলা রিলেটেড আমি দিয়ে দিব। ঠিক আছে, এই যে কোম্পানি গুলা 3 মিনিট আগে পোস্ট করছে, এরকম রিলেটেড সব পাবেন। এই দেখেন কোম্পানি ওনার ওইখানে কোম্পানিতে পোস্ট করছে। সো একটা ফেসবুকে ইভেন্ট গ্রুপ আছে, ওটা আমি দেখাই নাই, ওটা যদি একটু দেখাই দিই আপনাদেরকে, একটু দেখেন। যে ইভেন্ট গ্রুপ, হ্যাঁ, যেটাকে আমরা বলি ইভেন্ট গ্রুপ, এটা হচ্ছে এই যেখানে আসবেন, সিমোরে ক্লিক করবেন। সিমোরে ক্লিক করার পর একটু ওয়েট করেন। সিমোরে ক্লিক করে এই ইভেন্টস লেখা আছে, ওকে, এই ইভেন্টস লেখাতে ক্লিক করবেন। যে বিভিন্ন বিজনেস যারা বিভিন্ন হচ্ছে আপনার যারা ইভেন্ট করে তাদেরকে আপনি ধরবেন। এখানে কি কি আছে আপনার, ড্রিঙ্কস আছে, ড্যান্স আছে, ক্রাফট আছে, কমেডি আছে, গেমস আছে, ফুডস আছে। ফুডস এর মধ্যে আমি ক্লিক করবো। ওকে, ফুডসে যখন ক্লিক করবেন, এটা হচ্ছে আমার নরওয়ে কান্ট্রি, এটা চলে আসছে। হ্যাঁ, ইউরোপ কান্ট্রি, এখানে সব ইউরোপ কান্ট্রি পাবেন, কারণ আমার ওই লোকেশন ইউরোপ দিবা। এখন আপনি চাইলে যে অনলাইন বেসিসে যারা আছে তাদের হচ্ছে চলে আসবে, যারা বর্তমানে অ্যাক্টিভ আছে। ওকে, এই যে দেখেন, এই যে লুকটা যে চলে আসছে ইভেন্ট গ্রুপ থেকে, এইগুলো এক একটা হচ্ছে কোম্পানি। ওই দেখেন ছোটখাটো রেস্টুরেন্ট, হ্যাঁ, ফুড ক্রাফট, এগুলো চলে আসছে, সব রেস্টুরেন্ট পাবেন, দেখছেন। এখন আমি একটা প্রোফাইলের উপরে আমি ক্লিক করব। এই যে প্রোফাইলে যে ক্লিক করছি, প্রোফাইলে যখন ক্লিক করবেন, তখন হচ্ছে দেখেন ইন্টারেস্টেড, গোয়িং, ইনভাইট, শেয়ার অপশন, 3 ডট দেওয়া আছে। ওকে, 3 ডট আছে, এটা মোবাইল থেকে যখন যাবেন 3 ডটে যখন ক্লিক করবেন, তখন হচ্ছে তাদের প্রোফাইল চলে আসবে। বাট ল্যাপটপ থেকে দেখি তো কোথায় ক্লিক করলে আসবে, ওনাদের কোম্পানিটা দেখি তো। এই যে দেখেন ওনাদের হচ্ছে কোম্পানি পেজটা চলে আসছে। ওকে, এটা হচ্ছে তাদের কোম্পানি পেজ, এখান থেকে ইভেন্ট করছে। এই দেখেন ওনাদের কোম্পানি পেজ, এই দেখেন ইনস্টাগ্রাম পাবেন, টিকটক পাবেন। এই দেখেন ইনস্টাগ্রাম, টিকটক, ইভেন ওয়েবসাইট আছে। দেন হচ্ছে আপনি যদি আরেকটু নিচে আসেন, আসার পর এই দেখেন টনিকা, এই যে এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার যে কোনো একটা হচ্ছে ওই যে রিলেটেড সার্ভিস প্রদান করে, ওই যে শপ নাও লেখা রাখছে। ঠিক আছে, দেখেন লেখা রাখছে শপ নাও, বুঝতে পারছেন। সো এটা হচ্ছে একটা বিজনেস, মানে মিউজ স্টোর একটা বিজনেস। যাই থাকুক, যদি এই এই ক্যাটাগরি আপনার যদি পছন্দ হয় সার্ভিস দিবেন, তাহলে তাদের সাথে কথা বলবেন, আর যদি না হয় তাহলে কথা বলবেন না। আচ্ছা, এটা যখন ফোন দিয়ে আসবেন, আমার মনে হয় 3 বাটন নিচে প্রোফাইল ডেটা শো করবে, বুঝতে পারছেন। আর এটা হচ্ছে তাদের পেজের নাম। এটা কি, এটা হচ্ছে তাদের পেজের নাম, এই যেটা, এটা তাদের পেজের নাম। তারা হচ্ছে ইভেন্ট করছে, বুঝতে পারছেন। সো তাদের হচ্ছে টিকিট কাটার জন্য। সো এইভাবে হচ্ছে আপনি হচ্ছে ক্লায়েন্ট, এইভাবে হচ্ছে মানে পেজটা হচ্ছে রিচার্জ করতে পারবেন ডিরেক্ট। এই যে এখন হচ্ছে আপনার ইনভাইট অপশন হচ্ছে গোয়িং, ইন্টারেস্টেড, নট গোয়িং। আচ্ছা, ও আচ্ছা, নিচে দেখেন আরেকটা জিনিস, আপনি যে রিলেটেড গুলা দেখবেন ক্লিক করবেন, এই রিলেটেড মিট ইউ হোস্ট লেখা আছে, এই রিলেটেড আরো অনেকগুলো চলে আসে পেজ। আমি যদি অন্য পেজের মধ্যে যাই, অন্য পেজে যখন এটি সব অ্যাক্টিভ পাবে। ইন্টারেস্ট মানে কি বুঝেন তো, এই যে ইভেন্ট গ্রুপ তো মানে বুঝেন, যারা হচ্ছে বিভিন্ন ইভেন্ট করছে, বা এত তারিখ থেকে এত তারিখ কোনো ইভেন্ট করছে, বা কোনো একটা অফার দিছে, এটা এখানে কে ইন্টারেস্টেড পিপল, তাদেরকে তারা ধরতেছে। আগস্টের 30, সেপ্টেম্বর 1 তারিখ, এটা আগস্টের 15, আগস্টের 17 তারিখ পর্যন্ত চলবে, বুঝতে পারছেন। এ দেখেন এই যে এগুলো হচ্ছে আপনার হচ্ছে এক একটা হচ্ছে কোম্পানি, বুঝতে পারছেন। ইভেন্ট বাই, ইভেন্ট কে করছে, টেকো ফেস্ট, এমএলটি, এটা একটা কোম্পানি। হ্যাঁ, বিগ স্পট, ডি মন্টল, এটা কোম্পানি, ওয়ালপট অফ, এই 3টা কোম্পানি করছে। 3টা কোম্পানি ক্লিক করবেন, এই যে দেখেন চলে আসবে। সো এভাবে হচ্ছে আমার হচ্ছে ইভেন্ট সাইট গুলো আমি বের করতে পারবো, খুবই ইজি একটা জিনিস, বাট হচ্ছে এটা কাজের।
আচ্ছা, ফেসবুকে এই ইভেন্ট গ্রুপটা বুঝছেন? সবাই একটু রেসপন্স করুন তো। এটা বুঝছেন কিভাবে বের করতে হয়? বুঝছেন? হ্যালো, জি ভাইয়া। না বাকি ভাইয়া সবাই বুঝিনি, একটু বলে দিলে ভালো হয়। মানে ভাইয়া এখান থেকে আসলে কিভাবে আমরা ক্লায়েন্টকে নক দেবো এটা না আমি এখনো ক্লিয়ার না। ইন্টারেস্টেড ইয়াতে যে আচ্ছা ওটা আমি বলতেছি, বাট হচ্ছে এখান থেকে যে ক্লায়েন্ট যে পেজ গুলা বের করা যায় এটা তো বুঝছেন তাই না? জি ভাইয়া, পেজ গুলো খুঁজে বাইর করতে এটা বুঝতে পেরেছি, কিন্তু ওকে, এখন আপনি যদি চান মিউট অফ করেন, মিউট অফ করেন। দেখেন, আপনি চান এই যে লোকটা যে আপনার ইভেন্ট গ্রুপ করছে তাই না, তাকে ডিরেক্ট নক দিবেন, যে ওনার পেজে নক দিবেন। পেজে নক দেওয়ার সময় আপনি বলবেন যে আই মিন তোমাকে আমি রিচ আউট করছি ফেসবুক ইভেন্ট গ্রুপ থেকে, তুমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত একটা টিকিট বুকিং এর জন্য তুমি ইভেন্ট করছো, এটা বলবেন। মানে সে রিপ্লাই যেন করে। দেন হচ্ছে একটা কি বলবো, ধর একটা হচ্ছে রেস্টুরেন্ট আছে, একটা অফার দিছে, বলছে যে 2 দিনের একটা অফার দিছে। কথা বুঝবেন আমার কি বলি আমি? ছিল বলতে পারি। আমি কি বলতেছি শুনতেছেন না? হ্যালো, না শুনতে পাচ্ছি, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আসলে। আপনার কথা একটু পরে বলেন, আমি কথাটা শেষ করি, মনোযোগ দেন। ধরেন আমি একটা রেস্টুরেন্ট আমি পাইছি, সে ইভেন্ট করছে 2 দিনের জন্য। এখন এই ক্লায়েন্টকে আমি নক দিব যে তোমাকে আমি এফবি ইভেন্টস গ্রুপ থেকে রিচ আউট করছি, তুমি 2 দিনের জন্য একটা অফার দিছো, আই মিন তুমি হচ্ছে একটা অফার দিছো, মানে ডিসকাউন্ট দিছো ধর একটা টিকেটের জন্য, যে এই টিকেটটা সংগ্রহ করলে তোমার এখানে আমি এই ডিসকাউন্ট পাবো। দেন এইভাবে একটা মেসেজ দিবেন, দেন এমন ভাবে একটা মেসেজ দিবেন সে জন্য আপনার রিপ্লাইটা করে। তারপরে আপনি তাকে বলতে পারেন যে তোমার রেস্টুরেন্ট হচ্ছে, বা তার রেস্টুরেন্ট সম্পর্কে একটু প্রশংসা করতে পারেন, বা তার হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা জিজ্ঞেস করতে পারেন যে তোমার কি ওয়েবসাইট আছে। দেন সে যদি বলে হ্যাঁ আমার ওয়েবসাইট আছে, দেন কথা দরকার হলো ওই বন্ধু একটু স্টপ রাখবেন, ঠিক আছে? বা আপনি বলতে পারেন যে ওকে আমি এখান থেকে হচ্ছে আমি ভিজিট করবো, এভাবে কিছু বলতে পারেন। দেন হচ্ছে পরবর্তীতে তাকে যখন নক করেন তারা বলতে পারেন যে তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আমি দেখলাম, কোথায় কোথায় উইক আছে সেটা আপনি দৌড়াই দিবেন। বলবেন যে তুমি এই জিনিসটা তো তোমার গ্রো নাই, অন্য বিজনেসম্যান এটা গ্রো করতেছে, তুমি চাইলে তো এটা গ্রো করতে পারো। যে আমি করে দিব, আমাকে $300 দাও, তুমি এখনই দিয়ে দাও, আমি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিই, এটা বললেন না। আমরা তো এটাই করি। আমার কথার ধরন দেখেন, তাকে বলতে পারেন যে তুমি তো চাইলে এটা করতে পারো, হ্যাঁ তুমি এটা গ্রো করতে পারো। দেন এই ক্ষেত্রে তোমার কাস্টমার বাড়বে। তুমি কি অনলাইনে মানে অ্যাক্টিভিটি কম, নাকি তুমি অনলাইনে অ্যাক্টিভিটি কম নাই, বা তোমার কি কোনো লুক নাই নাকি কোনো লুক আছে যে তারা করতেছে না, এই যে এই রিলেটেড যে কথাবার্তা সেটা হচ্ছে তাকে বলবেন। দেন এভাবে আগাবেন। একটা ক্লায়েন্টের সাথে কথা বলার পর সে যদি নিজের ইচ্ছে থেকে মার্কেটিং প্ল্যান সে যদি দেখেন ইন্টারেস্টেড দেখাচ্ছে, সেক্ষেত্রে পটাইবেন। বাট আদারওয়াইজ এই যে ইভেন্ট গ্রুপ গুলা দিলাম, ফেসবুক গ্রুপ গুলা দিব, তাকে ডিরেক্ট নিজের ওয়েবসাইট, প্রপোজাল, লিঙ্ক, অফার এগুলো ডিরেক্ট দিবেন না, তাকে নর্মালি কথা বলতে হবে। আউটসাইড মানে হচ্ছে নর্মালি কথাবার্তা বলবেন, তারপরে হচ্ছে আপনার প্রপোজাল দিবেন। আর প্রপোজালটা দিবেন এরকম ভাবে, যেটা হচ্ছে যে কার কোম্পানি প্রথম যেটা দেখালাম এরকম ভাবে, যে মান্থলি বেসিস, প্রজেক্ট বেসিস, ফাইবার আপওয়ার্কের মতো যে আমাদের যে প্রজেক্ট গুলাতে থাকে, হ্যাঁ আপনার কি থাকে সেখানে হচ্ছে আমাদের বেসিক থাকে, এরকম ভাবে দিতে পারেন। তাহলে ক্লায়েন্ট হচ্ছে সহজে বুঝে। বাট আপনি যদি লিখে দেন, চ্যাট জিপিটি থেকে বের করে দেন যে ওইখানে 2 লাইন এখানে 3 লাইন, হ্যাঁ নিচে লিখে দিলেন, নিচে লেখা ছোট ছোট করে লেখা, এভাবে দিলে ক্লায়েন্ট আসলে এগুলো হচ্ছে প্রফেশনাল ভাবে না, বুঝে না। ক্লায়েন্ট হচ্ছে হয় যে ক্লায়েন্ট গুলো আপনাকে হয় বলবে তুমি প্রফেশনাল না, মনে মনে বলবে এইগুলো হচ্ছে আপনার হচ্ছে রেসপন্স করবে না, সিন করে বসে থাকবে। বাট আমার ইউনিক উপায়ে আমার এটা ধরতে হবে। ভাই কি বলতে চাচ্ছিলেন বলেন তো? থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম যে মনে করেন আমি ফেসবুক থেকে কাউকে মেসেজ দিচ্ছি, ঠিক আছে? মেসেজ দিলে তো মেসেজটা মেসেজ রিকোয়েস্টে চলে যায় সাধারণত, তো যার সাথে আমি ফ্রেন্ড নাই তার